আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়ে না বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কোনো ভিডিও রয়েছে, না হিন্দি ল্যাঙ্গুয়েজে কোনো ভিডিও রয়েছে, না ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনো ডিটেলসে ভিডিও রয়েছে। ফার্স্ট টাইম গুগলিমার চ্যানেলে আপনাদের জন্য এই ধরনের ইনফরমেশন প্রথম নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ আপনি যদি ফাইন্যান্সে ইন্টারেস্ট রাখেন, অর্থাৎ আপনি যদি নিধি কোম্পানি রেজিস্ট্রেশন করার কোনো প্ল্যান করে থাকেন, বা মাইক্রো ফাইন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশন করার কোনো প্ল্যান করে থাকেন, বা অলরেডি যদি আপনার এক্সিস্টিং কোনো কোম্পানি করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ মণ্ডল, স্টার্টআপ কনসালট্যান্ট, বিজনেস কোচ। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো সেকশন 8-এর রুলস রেগুলেশন নিয়ে। অর্থাৎ আপনি যদি সেকশন 8 করে মাইক্রো ফাইন্যান্স রান করে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সঠিকভাবে যদি রুলস রেগুলেশন আপনি না ফলো করেন মাইক্রো ফাইন্যান্স বিজনেস করার সময়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 3 বছরের জেল এবং ম্যাক্সিমাম 1 কোটি টাকা ফাইন দিতে হতে পারে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে সেকশন 8 কোম্পানি করে তো আমরা রেজিস্ট্রেশন করছি, অর্থাৎ সেকশন 8 হচ্ছে তো চ্যারিটেবল পারপাসের জন্য। তাহলে সেকশন 8-এর আন্ডারে আমরা যদি মাইক্রো ফাইন্যান্স রান করি তাহলে সেক্ষেত্রে আমরা প্রফিট কিভাবে করতে পারি, বা সেকশন 8 কোম্পানি কি কোনো দিন প্রাইভেট লিমিটেড বা লিমিটেড কোম্পানিতে কি কনভার্ট হতে পারে, বা সেকশন 8 কোম্পানিতে যেই সমস্ত প্রফিটগুলো আপনি আর্ন করছেন সেই সমস্ত প্রফিট আপনি কিভাবে খরচ করবেন, বা সেকশন 8-এর কোন রুলসগুলো ফলো না করলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আপনার লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে। এই সমস্ত ইনফরমেশন জানার জন্য আপনি আমাদের গুগলিমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ ইন ফিউচার যদি আমরা মাইক্রো ফাইন্যান্স রিলেটেড, জিএসটি, ইনকাম ট্যাক্স রিলেটেড কোনো ভিডিও আপলোড করি তো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। সেকশন 8 কোম্পানির উদ্দেশ্য রয়েছে চ্যারিটেবল অ্যাক্টিভিটি করা। তো আজকে আমরা এক এক করে দেখে নেব যে সেকশন 8-এর ফুল রুলস রেগুলেশন কী রয়েছে। নম্বর 1, সেকশন 8 মানেই কিন্তু মাইক্রো ফাইন্যান্স নয়। সেকশন 8-এ বিভিন্ন রকম অবজেক্টের উপর কাজ করা হয়, যেমন আর্টস, কমার্স, সায়েন্স, রিসার্চ, এডুকেশন, স্পোর্টস, চ্যারিটি, সোশ্যাল ওয়েলফেয়ার, রিলিজিয়ান বা এনভায়রনমেন্টাল প্রোটেকশন অর আদার সিমিলার গোলস। এই ধরনের অ্যাক্টিভিটিতে সেকশন 8 কাজ করতে পারে। এখানে যে কমার্স পয়েন্ট রয়েছে সেই কমার্স পয়েন্টের মধ্যে কিন্তু আমরা মাইক্রো ফাইন্যান্সের অ্যাক্টিভিটি করতে পারি, অর্থাৎ আমরা যে ফাইন্যান্স নিয়ে কাজ করব সেই সমস্ত ফাইন্যান্সের অ্যাক্টিভিটি কিন্তু আমাদের কমার্স পয়েন্টের মধ্যে পড়ে, সেখানে আমরা চাইলে মাইক্রো ফাইন্যান্স আমরা করতে পারি। নেক্সট যে পয়েন্ট রয়েছে, অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে স্যার এখন তো আমরা ফাউন্ডেশন বা অ্যাসোসিয়েশন করে আমরা সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন করছি, তো সেক্ষেত্রে এই ফাউন্ডেশন নামকে কি আমরা কখনোই প্রাইভেট লিমিটেড বা লিমিটেড কোম্পানিতে আমরা কনভার্ট করতে পারি? অবভিয়াসলি আপনি করতে পারেন। অর্থাৎ সেকশন 8 কোম্পানি যদি প্রাইভেট লিমিটেড বা লিমিটেড কোম্পানির টার্ম অ্যান্ড কন্ডিশন এবং প্রপার রুলস ফলো করে থাকে তাহলে সেক্ষেত্রে সেকশন 8 কোম্পানিও কিন্তু আপনার প্রাইভেট লিমিটেড বা লিমিটেড কোম্পানি হতে পারে। থার্ড যে পয়েন্ট রয়েছে, যখন আপনি সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার সময় আপনার কোম্পানির যে প্রফিট বা ইনকাম রয়েছে সেই সমস্ত ইনকাম আপনি কোম্পানির অবজেক্টের প্রমোশনের ওপর খরচ করতে পারেন। আবারও বলছি, যখন আপনি সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন করবেন তো সেকশন 8 কোম্পানির যে প্রফিট বা যে ইনকাম রয়েছে সেই সমস্ত প্রফিট এবং ইনকাম আপনি কোম্পানির অবজেক্টের প্রমোশনের জন্য আপনি খরচ করতে পারেন। যেমন মনে করুন আপনি সেকশন 8 হয়তো কোম্পানি এডুকেশন নিয়ে কাজ করছেন, তো এডুকেশন ডেভেলপমেন্টের এগেনস্টে আপনি খরচ করতে পারেন। যদি আপনি হেলথ নিয়ে কাজ করে থাকেন তাহলে হেলথের ডেভেলপমেন্টের জন্য আপনি খরচ করতে পারেন। যদি আপনি মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করে থাকেন তাহলে মাইক্রো ফাইন্যান্সকে কীভাবে ডেভেলপ করা যায় তার প্রমোশন অ্যাক্টিভিটি, এই ধরনের অ্যাক্টিভিটির এগেনস্টে কিন্তু তার প্রফিট আপনি খরচ করতে পারেন। নম্বর 4 যে পয়েন্ট রয়েছে, কোম্পানির যে প্রফিট রয়েছে সেই প্রফিট কিন্তু কোনো ডিরেক্টর বা শেয়ার হোল্ডারের মধ্যে ডিস্ট্রিবিউট করা যায় না। অর্থাৎ কোম্পানির যে প্রফিট হচ্ছে, যে ইনকাম হচ্ছে, সেই সমস্ত ইনকাম আমরা কোম্পানির অবজেক্টের প্রমোশনের এগেনস্টে আমরা খরচ করতে পারছি, কিন্তু যে ডিরেক্টর বা শেয়ার হোল্ডার রয়েছে সেই ডিরেক্টর বা শেয়ার হোল্ডাররা কখনোই কিন্তু নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে প্রফিট নিতে পারে না। নেক্সট যে পয়েন্ট রয়েছে, সেকশন 8 কোম্পানির যে নাম রয়েছে সেই নামের শেষে কিন্তু আপনার কখনোই প্রাইভেট লিমিটেড বা লিমিটেড এই ধরনের ওয়ার্ড আপনার থাকবে না। নামের শেষে আপনার ফাউন্ডেশন, অ্যাসোসিয়েশন, ফেডারেশন বা চেম্বার এই ধরনের অ্যাক্টিভিটি আপনার থাকবে। সেকশন 8 কোম্পানিকে আমরা কিন্তু সেকশন 25 কোম্পানি নামে চিনে থাকতাম। কোম্পানি অ্যাক্ট 1956 অনুসারে এই ধরনের কোম্পানিকে কিন্তু সেকশন 25 কোম্পানি বলা হতো, এবং 2013-এর পর থেকে এই সেকশন 25 কোম্পানিকে কিন্তু সেকশন 8 কোম্পানি বলা শুরু হয়। এবার নেক্সট যে পয়েন্ট রয়েছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি যে সমস্ত সুযোগ সুবিধা বা বিশেষ অধিকার পেয়ে থাকে সেই সমস্ত বিশেষ অধিকার কি আপনার সেকশন 8 কোম্পানি পেতে পারে? অবভিয়াসলি আপনি পেতে পারেন। অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যেই সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, যে অধিকার রয়েছে, সেই সমস্ত বেনিফিট সুযোগ সুবিধা আপনার ফাউন্ডেশন অর্থাৎ সেকশন 8 কোম্পানিও কিন্তু আপনার পেতে পারে। নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেকশন 8 কোম্পানি কিন্তু কোনো ফার্মকে মেম্বার করতে পারে।
যেমন আপনাকে যদি অ্যাজ ফর এক্সাম্পল আপনাকে বলি, যেমন নিধি কোম্পানিতে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল পার্সন ছাড়া কাউকে কিন্তু মেম্বার করা যায় না। সেক্ষেত্রে সেকশন 8 কোম্পানিতে আপনি যে কোনো ফার্মকে আপনি মেম্বার করতে পারেন, অথবা যে কোনো ইন্ডিভিজুয়াল পার্সনকেও আপনি কিন্তু এখানে মেম্বার করতে পারছেন। যেটা ধরুন নিধি কোম্পানিতে ইন্ডিভিজুয়াল পার্সন ছাড়া কোনো ফার্মকে আপনার মেম্বার করা যায় না। নেক্সট যে পয়েন্ট রয়েছে, যখন আপনি সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন করবেন, তো রেজিস্ট্রেশন করার সময় অনেকের ক্ষেত্রে মেমোরান্ডাম চেঞ্জের প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আপনি যদি মেমোরান্ডাম চেঞ্জ করতে চান, তো সেই সময় রিজনাল ডিরেক্টর যদি আপনাকে অ্যাপ্রুভাল দেয় মেমোরান্ডাম চেঞ্জের, তবে কি আপনি লিগালি মেমোরান্ডাম চেঞ্জ করতে পারবেন, না হলে আপনি মেমোরান্ডাম চেঞ্জ করতে পারবেন না। নেক্সট যে পয়েন্ট রয়েছে, যখন আমরা কোম্পানি রেজিস্ট্রেশন করি, তো রেজিস্ট্রেশন করার সময় আমরা কি করি, কোম্পানি যে নেম থাকে সেই নেম আমরা অ্যাপ্লিকেশন করি। অর্থাৎ যখন আপনি সেকশন 8 রেজিস্ট্রেশন করবেন, সেকশন 8 রেজিস্ট্রেশন করার সময় প্রথমেই আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্ট সেকশন 8-এর লাইসেন্স দেবে, তারপরে গিয়ে কিন্তু কোম্পানি রেজিস্ট্রেশন হবে। আবারও বলছি, যখন আপনি কোম্পানির নাম অ্যাপ্লিকেশন করবেন, নাম অ্যাপ্লিকেশন করার সময় সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে ফার্স্ট টাইম সেকশন 8-এর লাইসেন্স দেবে, তারপরে গিয়ে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন হবে। উপরের সমস্ত রুলস রেগুলেশন ফলো করলে তবে গিয়ে সেকশন 8-এর লাইসেন্সগুলো পাবেন, এবং সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ সাবজেক্ট টু কন্ডিশনের ওপর। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করেন যে কোনো পয়েন্ট অ্যাড করবেন, তাহলে তারা চাইলে কোনো পয়েন্ট অ্যাড করে দিতে পারেন, এবং কোম্পানির যে নাম হবে সেই নামের শেষে ফাউন্ডেশন এবং অ্যাসোসিয়েশন এই ধরনের ওয়ার্ড রেখে আপনাকে কাজ করতে হবে। এখানে লিমিটেড বা প্রাইভেট লিমিটেড এই ধরনের ওয়ার্ড কিন্তু আপনি পাবেন না। যখন সেকশন 8-এর লাইসেন্স আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে, তারপরে গিয়ে আপনাকে আরওসিতে গিয়ে কোম্পানি অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে কিন্তু আপনার সেকশন 8-এর লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে, এবং কি কি পয়েন্ট রয়েছে এবং তার এগেনস্টে ধরুন ক্যান্সেল যদি করতে চায়, তাহলে কি কি রুলস অলরেডি ফলো করতে হবে, এবং কোন ধরনের রুলসগুলো ফলো না করলে সেকশন 8 কোম্পানিকে কিন্তু 3 বছরের জেল বা 1 কোটি টাকা পর্যন্ত ফাইন হতে পারে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব, যেহেতু এই পার্টটি অনেক লেন্দি হয়ে যাচ্ছে। এবং আপনি নেক্সট কী ধরনের ভিডিও আমাদের থেকে চাইছেন, আপনি চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং যেই সমস্ত বন্ধুরা ফাইন্যান্স নিয়ে বিজনেস করছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং এই রিলেটেড কোনো যদি প্রশ্ন আপনার থেকে থাকে, আপনি চাইলে আমাদের বোর্ডলাইন নম্বরে কল করে জানতে পারেন, এবং আপনি চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অলরেডি 3টে ব্রাঞ্চ অফিস রয়েছে, যে কোনো অফিসে ভিজিট করে আপনি চাইলে আমাদের থেকে লিগ্যাল সার্ভিস নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। নমস্কার।